আসসালামু আলাইকুম। দর্শক, হাসিনাকে কি ফেরত দিবে এবার ভারত? কারণ হাসিনার সম্বন্ধে অলরেডি জাতিসংঘে মানবাধিকার কমিশন একটা রিপোর্ট পেশ করেছে, একটা সার্টিফিকেট দিয়ে দিয়েছে যে হাসিনা ইজ এ টেরোরিস্ট, ইজ এ ফ্যাসিস্ট। সে মানবাধিকারের চরম লঙ্ঘন করেছে। এটা আমার কথা না, এটা জাতিসংঘের মানবাধিকার কমিশন থেকে রিপোর্ট যেটা বেরিয়েছে সেটা। এই রিপোর্টের ফলে হাসিনার এখন দুনিয়াটা অনেক ছোট হয়ে গেছে। ভারত ছাড়া অন্য কোনো দেশে জায়গা নেই। এখন কথা হলো, ভারতও কতদিন রাখতে পারে এই সমস্ত আন্তর্জাতিক চাপ সহ্য করে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস এমন আন্তর্জাতিক খেলা খেলেছে, আন্তর্জাতিক মানের খেলোয়াড়, আন্তর্জাতিকভাবে খেলবেই। নরেন্দ্র মোদীর মতো তো চা বিক্রি করেনি। একজন প্রফেসর, নোবেল লরিয়েট, মাইক্রো ফিন্যান্সের জন্মদাতা, গ্রামীণ ব্যাংকের জন্মদাতা, বিভিন্ন জন্মদাতা, যার সাথে কথা বলি ইলন মাস্ক ডক্টর মোহাম্মদ ইউনূসের একজন ফ্যান। ইলন মাস্ক হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সেকেন্ড পাওয়ারফুল গাই ইন আমেরিকা আফটার ডোনাল্ড ট্রাম্প। সেই ইউনূসের সাথে পাঙ্গা নিতে গিয়ে এই চাওয়ালা প্রত্যেকটা পদে পদে এই চাওয়ালা মোদির 12টা বেজে যাচ্ছে। সেই এখন ফেরত না দিলেও এখন আন্তর্জাতিক চাপ আসবে। এই যে আন্তর্জাতিক আদালতে, যে কারণ তার নামে অলরেডি যে ইয়াটা বের হয়ে গেছে, জাতিসংঘে যে সনদটা বের হয়ে গেছে, ভারত সব কিছু অস্বীকার করতে পারে, সেটা সে ভারত অস্বীকার করতে পারবে না। তখন ভারত দায়িত্ব ভারতকে নিতে হবে। একজন কিলারকে ভারত আশ্রয় দিয়েছে। এটা মানবাধিকার লঙ্ঘন ভারতের জন্য। ভারত অলরেডি মানবাধিকার লঙ্ঘন করেছে। এই একজন মানবাধিকার লঙ্ঘনকারী ব্যক্তিকে ভারত আশ্রয় প্রশ্রয় দিয়ে